সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব অনুশীলনী 1.1-এর 2 নম্বরের অঙ্ক এবং এখানে হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো গ নম্বর অঙ্কটিতে যে সংখ্যাটি রয়েছে 3969, 3969কে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে সংখ্যাটি আমরা লিখব সেটাকে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় সাজাবো। জোড়ায় জোড়ায় সাজিয়ে নিলাম। এখন এখানে দাঁড়ালো, প্রথম জোড়াতে দাঁড়ালো হচ্ছে 39। তা আমাদের প্রথম 39কে ভাগ করতে হবে। এমন একটি সংখ্যা নেব যেটা গুণ করলে পরে 39-এ যেন বড় না হয়ে যায়, সমান অথবা ছোট হয়। আমি যদি 6 নেই, আমি যেহেতু 6 নিয়েছি, 6কে 6 দিয়ে গুণ করতে হবে 36। আমি যদি 7 নেই, যেহেতু 7 নিয়েছি, 7 দিয়ে গুণ করতে হবে 7 7 49। তাহলে দেখা যাচ্ছে আমি যখন 7 দিয়ে গুণ করি, গুণফল দ্বারা 49, যেটা 39 থেকে বড় হয়ে যায়, তাহলে এটা আমি নিতে পারবো না। তাহলে আমাকে নিতে হবে কি 6 দিয়ে যদি 6কে আমি গুণ করি তাহলে দ্বারা হচ্ছে গুণফল 36, যেটা 39 থেকে ছোট। আমি সমান, যদি সমান হতো সমান নিতাম, যেহেতু সমান হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে, তাহলে বড় আগে হচ্ছে ছোট, অর্থাৎ 36ই আমি নেব। এবার বিয়োগ করলে 9 থেকে 6 বিয়োগ করলে 3। আমি তোমাদেরকে আগে জানিয়েছি পরবর্তী জোড়া নামাতে হবে, পরবর্তী জোড়া। এবং 6-এর দ্বিগুণ হচ্ছে 12। তাহলে এখানে আমি লিখলাম 12। এবার 12-র ডান পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যা দিয়ে গুণ করলে 369-এর সমান অথবা ছোট হয়। তাহলে এবার 112-র পাশে আমি যদি 3 নেই, 12-র পাশে আমি 3 নিয়েছি, যেহেতু 3 নিয়েছি, 3কে হাইলাইট করার জন্য একটি বক্স এঁকেছি যাতে বোঝা যায়। এবং হচ্ছে পরবর্তীতে আমি এই 123 দাঁড়ালো এখন সংখ্যা 123কে আমি 3 দিয়ে গুণ করব। যেই সংখ্যাটি আমরা ডান পাশে নেব সেটা দিয়েই গুণ করব। 3 3 9, 3 2 6, 3 অক্ষে 3। দেখা যাচ্ছে আমার 369-এর সঙ্গে মিলে গেছে, সমান হয়েছে। তাহলে আমি এটি নিতে পারবো। অর্থাৎ তাহলে আমি ডান পাশে বসালাম কত? 3। এই 3 আমাকে আবার ভাগফলে বসাতে হবে এবং এখানে লিখতে হবে 369 এবং ভাগশেষ হচ্ছে 0। তাহলে 3969-এর বর্গমূল দাঁড়ালো হচ্ছে 63। আমি লিখব, সুতরাং 3969 এর বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্ন 3969 সমান সমান 63। এটি হচ্ছে উত্তর এই অঙ্কের। তো পরবর্তী অঙ্কটি, অর্থাৎ ঘ নম্বর অঙ্কটি পরবর্তী ভিডিওতে পাবে। এইভাবে অনুশীলন করবে। তোমাদের জন্য রইল শুভকামনা।